এই হ্যান্ডসাম ছেলেটা যেই স্কুলে আসে পুরো মেয়েদের মাঝে শোরগোল শুরু হয়ে যায়। সে এক মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমার বাসায় যাবে? মেয়েটি হ্যাঁ বলে। তখন ছেলেটি তাকে ঠাট্টা করে চলে যায়। এরপর সে অন্য এক মেয়েকে জিজ্ঞেস করে, তোমার কি বয়ফ্রেন্ড আছে? মেয়েটা না বলে। এটা শুনে সে হতাশ হয়ে চলে যায়। এইবার সে এমন এক মেয়েকে প্রশ্ন করে যার আগে থেকেই বয়ফ্রেন্ড আছে। সে তাকে জিজ্ঞেস করে, তোমার কাকে বেশি হ্যান্ডসাম লাগে, আমি নাকি তোমার বয়ফ্রেন্ড? মেয়েটা বলে যে সে বেশি হ্যান্ডসাম। এটা শুনেও সে ঘুরে যায়। আর তখনই তার নজর নিশির ওপর পড়ে। আর সে সাথে সাথে তার প্যান্ট ধরে ফেলে, কারণ কিছুক্ষণ আগেই নিশি ভুলবশতভাবে তার প্যান্ট টেনে ফেলেছিল। নিশির মনে হয় এই ছেলে সবকিছু ক্যাজুয়ালি নেয়, কিন্তু রিয়ন এরকমটা ভাবে না। আসলে রিয়ন এটা খুঁজে বের করতে চায় যে তার ভাইয়ের গার্লফ্রেন্ড কে। বাকি মেয়েরা তো সব খোলাখুলিভাবে সামনে আসছে, কিন্তু নিশির অদ্ভুত ব্যবহার দেখে রিয়নের সন্দেহ হয়। সে নিশির থেকে কিছু হিন্টস চায়, কিন্তু তারপরও রিয়নের মনে হয় না নিশির সাথে তার ভাইয়ের কোনো সম্পর্ক আছে। স্কুলের শেষে রিয়নের সাথে নিশির দেখা হয়ে যায়। রিয়ন নিশির কাছে রাস্তা জিজ্ঞেস করে, তখন সে তাকে ভুল রাস্তা দেখিয়ে তাড়াতাড়ি বাসায় পালিয়ে যায়। কিন্তু রিয়ন বোকা না, সে তাকে জিজ্ঞেস করে বসে সে তার ভাইয়ের বাসার সামনে কি করছে। নিশি তাকে মিথ্যা বলে যে সে তার ভাইয়ের বাসায় কাজ করে। এরপর সে কোনো মতে রিয়নকে বাইরে রেখে তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকে পড়ে এবং তার সব জিনিসপত্র লুকিয়ে ফেলে। এরপর সে যখন দরজা খোলে তখন সে লিওনের মুখের উপর দরজা খুলে দেয়। এরপর তারা ঘরে আসে। লিওনের কোনো সন্দেহ হয় না, তার মনে হয় সে সত্য কথা বলছে। তখন তার ভাই সুসেই আসে। লিওন মন্তব্য করে যে তোমার একটা সুন্দরী মেয়ে কাজে রাখা উচিত ছিল। এটা শুনে সুসেই অবাক হয়ে যায়। আর তখনই সুসেই লিওনকে সত্যি কথা বলে দেয় যে ও আমার গার্লফ্রেন্ড। লিওন একদম থমকে যায়, কারণ লিওন এতদিন ভাবছিল তার গার্লফ্রেন্ড খুব অ্যাট্রাকটিভ হবে। এরপর তারা তিনজন একসাথে থাকতে শুরু করে। লিওন দেখে তার ভাই আর নিশি বাসায় কত রোমান্টিক আর হ্যাপিলি টাইম স্পেন্ড করে। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়, কারণ তার ভাই তো সবসময় শান্ত আর দূরত্ব বজায় রাখার মানুষ ছিল। কিন্তু এখন তো সুসেই বাচ্চাদের মতো ব্যবহার করে, এমনকি বিছানা থেকে উঠতে চায় না। যখন তার স্কুলের জন্য বের হতে থাকে তখন নিশি লিওনকেও একটা লাঞ্চ বক্স দেয়। এটা দেখে যে তার জন্য খাবার বানিয়েছে। লিওনের মন ধীরে ধীরে নিশির জন্য নরম হতে থাকে। সে তো তার ভাইয়ের সাথে খাওয়ার স্পিডের কম্পিটিশন করতে থাকে। নিশি যখন তার কাপড় আয়রন করে তখন লিওন দেখে কত সুন্দরভাবে আয়রন করেছে। সন্ধ্যায় নিশি তাকে অঙ্গীরুত বীজ সম্পর্কে বোঝাচ্ছিল। এটা দেখে সুসের একটু অদ্ভুত লাগে, কারণ লিওনের পড়ালেখায় কখনো আগ্রহ ছিল না। কিন্তু এই হাসি খুশির সময় বেশিক্ষণ স্থায়ী হয় না। ওই রাত থেকেই সবকিছু এলোমেলো হতে শুরু করে।